নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো এটা একদিকে দেখতে গেলে খারাপ এবং একদিক থেকে সত্যি কথা বলতে এটাতে আমি খুশি হয়েছি। দেখুন, সাকিব খানের কিছুদিন আগে একটা ছবি আসার কথা ছিল কুরবানি ঈদে, যেখানে তো আমরা জানি যে সাকিব খান রায়হান রাফির তার ছবি আসতে চলেছে কুরবানি ঈদে, তাণ্ডব। তো তার পাশাপাশি আরেকটা ছবি আসার কথা আমি শুনতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে আগুন। তো আজকে বিভিন্ন ইনসাইডার রিপোর্ট এরকম আসছে যে ছবিটা হয়তো কুরবানি ঈদে নাও আসতে পারে। একদম কনফার্ম বলা যাচ্ছে না যে কুরবানি ঈদে আসবেই না, কিন্তু 90% চান্স কিন্তু না আসার। কেন বলছি, তার পেছনে কী কারণ হচ্ছে সেগুলো নিয়েই আপনাদেরকে জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং এই আপডেটটা আমি কেন খুশি সেটাও আপনাদেরকে জানাবো। প্রথম হচ্ছে, দেখুন, এই যে আগুন ছবিটা, যেটা 2019 সাল থেকে শুটিং হচ্ছে, এবং এই ছবির যে পরিচালক বদিউল আলম খোকন, তো তিনি কিন্তু একটা জায়গায় পরিষ্কারভাবে জানিয়েছেন এই ছবির এখনও পর্যন্ত দুটো ভাইটাল গান, সেই দুটো গানের শুটিং কিন্তু এখনও হয়নি। তো সেই দুটো গানের শুটিং কিন্তু কমপ্লিট করতে হবে, এবং তার পাশাপাশি এই ছবিতে মেন যে সাকিব খানের ডাবিংয়ের যে পোর্শনগুলো, সেই জায়গাগুলো কিন্তু এখনও শ্যুট হয়নি। তো বুঝতেই পারছেন মোটামুটি এই জিনিসগুলো কিন্তু এখনও বাকি রয়েছে। এবার এই জিনিসগুলো তো করাই যায়, এখন তো ছবিটা রিলিজ হতে অনেক সময় আছে। বাট একটা জিনিস যদি লক্ষ্য করেন, সাকিব খান কিন্তু এখন তার যে ছবিগুলো আসছে, নেক্সট ছবিগুলো, তার মতো করে নিজেকে কিন্তু প্রিপারেশন নিচ্ছে, সে নিজের মতো করে তৈরি দেয়। এবং আগুন ছবিতে সাকিব খানের লুক বলি বা সেই জিনিসগুলো পুরোপুরি আলাদা ছিল। তো সুতরাং সেইটা করতে গেলে সাকিব খানকে আবার সেই লুকে আসতে হবে। সুতরাং সাকিব খান মনে হয় না এই মুহূর্তে তার যে প্রজেক্ট বা তার যে কাজগুলো আসছে সেই সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়ে সে আগুন ছবিটার কাজে আসবে। তো সুতরাং এই কারণটা থেকে একটা জিনিস তো পরিষ্কার মনে হচ্ছে যে এই কাজ এখন মোটামুটি আর হবে না। তো মোটামুটি এই ছবি ঈদে তো আসছে না, কুরবানি ঈদে, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। তার কারণ এরপরই তাণ্ডব ছবির যখনই শুটিং স্টার্ট হবে, তখন কিন্তু তাণ্ডবের যে লুক, তাণ্ডবের যে বিষয়বস্তু, সেই বিষয়ের ওপর পুরো সাকিব খানের লুক, সেই সমস্ত কিছু নির্ভর করবে। সেখানে কিন্তু আমার মনে হয় না যে সাকিব খান আর অন্য মানে লুকে এসে আবার আগুনের ছবিতে তার যে লুক, এটা আমার মনে হয় না করবেও বলে। তো সেই কারণে আমার মনে হয় না যে এই ছবিটা, আগুন ছবিটা রিলিজ পাবে। তো মোটামুটি আগুন ছবিটা রিলিজ দিতেই হয়, এখনও কিন্তু 4-5 বছর ধরে রাখতে পারেন, তারপরে আসবে। তার কারণ এখন সামনে যে ছবিগুলো রয়েছে সেগুলো নিয়ে সে ব্যস্ত থাকবে, এবং তারপর তার সেই কাজগুলো হলে হয়তো তার পরবর্তী সময় যদি থাকে তাহলে অবশ্যই হয়তো করবে, আমার এটা মনে হয়। এবার দেখুন, বিষয় হচ্ছে এখানে আনন্দ কেন বলছি, তার কারণ এই কারণে বলছি, দেখুন, আগুন ছবিটা ভালো হোক বা খারাপ হোক সেটার কথা আমি আসছি না। প্রথম কথা হচ্ছে, দেখুন, এই ছবিটা 5-6 বছর আগের পুরনো সিনেমা। এবার 5-6 বছর আগের পুরনো একটা সিনেমা হঠাৎ করে যখন আপনি সিনেমাতে রিলিজ করবেন, এখনকার মানুষের কন্টেন্ট বা ধরন, মানে কন্টেন্ট দেখার ধরন কিন্তু পাল্টে গেছে পুরোপুরি। এবং সেই 6 বছর আগের কন্টেন্ট এবং এখনকার কন্টেন্ট যদি আপনি মেলাতে যান, সেখানে কোথাও না কোথাও গিয়ে আপনারা কিন্তু অনেক জায়গায় বোরিং ফিল করবেন। কোথাও না কোথাও গিয়ে সাকিব খানের যেহেতু সিনেমা, আমার সাকিব খানকেই দোষ দেবো যে সাকিব খান এটা করেছে ওটা করেছে, এরকম বলবো, কিন্তু বাট সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও একটু খারাপ হতো। তো আমার মনে হয় যে একই দিনে দুটো ছবিকে রিলিজ করাও তো একটা মানে বাজে দিক ছিল। কারণ অন্য টাইমে তুমি রিলিজ করাও সেটা দেখা যেত, কিন্তু বাট যখন কুরবানি ঈদে এসে ফালতু সাকিব খানের নাম করে হল ভাগাভাগি করা, করা, এটা কোথাও না কোথাও একটু খারাপ লাগতো। তো যেটা জন্য আমি খুব খুশি আছি যে সাকিব খানের তাণ্ডব, একটাই ছবি আসুক ঈদে, তাণ্ডব, ওটাই দেখেই ভাই মজা হবে। এবং রায়হান রাফি এবং সাকিব খানের এই জুটিটা আমরা চাই যে তার যে তুফানের যে রেকর্ড রয়েছে সেটাকে ব্রেক করুক, বা বরবাদ ছবিটা সে একটা রেকর্ড তৈরি করুক এবং সেই রেকর্ডটাকে ব্রেক করুক রায়হান রাফি এবং সাকিব খানের যদি তাণ্ডব, এটা আমরা চাই। এবং যখন অন্য কোনো সিনেমা আসবে সেখানে সিনেমা হল ভাগাভাগি হয়ে যেত এবং বক্স অফিসে কালেকশনে অবশ্যই এফেক্ট পড়তো। তো সেই কারণে আমি একটু খুশি। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।